আমি কলি যুগের রাবণ, আমি অসীম শক্তি নিয়ে এবারে জন্মেছি। যে কাজ আমি তেতাজিকে করতে পারিনি, সেই অসম্পূর্ণ কাজ আমি এই কলি যুগে করে দেখাবো। আগের বারে আমি স্বর্গের সিঁড়ি বানাতে ব্যর্থ হয়েছি, কিন্তু এবারে আমি স্বর্গের সিঁড়ি বানাবোই। আর এই সিঁড়ি দিয়ে মর্তের লোক স্বর্গে যাবে, আর স্বর্গের দেবতাদের মাটিতে নামিয়ে আনবো। আগের বারে রামচন্দ্র আমাকে মেরেছিল, কিন্তু এবার আমায় কেউ মারতে পারবে না। আমি আমার। শুনতে পাচ্ছ? বাড়িতে তো চাল সবজি কিছুই তো নেই, বাজারে কখন যাবে? কে ডাকে আমায়? এটা কি স্বর্গ থেকে আগত কোনো দেবীর কণ্ঠ? না, এটা সম্ভবই নয়। এত কর্কশ কণ্ঠ কোনো দেবীর হতেই পারে না। তবে এ কণ্ঠ কার কণ্ঠ? এ কণ্ঠ আমারই। কেন তুমি ছড়ি না বই নারী? আমার এই মহৎ কাজে বাধা দিতে এসেছ? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই। প্রাণ নিয়ে বেরিয়ে যাও আমার সামনে থেকে। কি কইলাম? আমার স্পর্ধা হয়েছে? আমার কণ্ঠ কর্কশ? আমি ছলনাময় নারী। ঠিক আছে, আজ রান্না বন্ধ। তোমার মতো রাবণকে কে খেতে দেয় সেটা আগে দেখি। আরে শোনো, রাগ করছো কেন? তুমি জানো না কালকে আমাদের গ্রামে যাত্রাপালা হবে, সেখানে আমি রাবণের অভিনয় করবো। তাই তো একটু প্র্যাকটিস করছি। আর তুমি যদি রান্না না করো তাহলে আমি খাবো কি? শক্তি পাবো কই? আমার লাগে তোমার যাই লাগবে কিন্তু। না না, আমি যাব না। আমার অনেক কাজ। তোমার লগে আমার গেলে চলিব না। তাছাড়া তুমি তো কইলা আমার কণ্ঠ কর্কশ, তাহলে আমি যাবো কেন? তোমার চাইতে হইব, তাছাড়া তোমার কণ্ঠ দিয়া কি হইব? তুমি তো আর অভিনয় করবে না, অভিনয়টা তো আমিই করুন। তুমি শুধু আমার জন্য পয়সা থাকবা, কারণ তুমি তো আমার শক্তি। আমার প্রতিবাদে এ ভূমিতে জন্মাই নিছে। আনন্দ সংবাদ। আজ রাত্রি 9 ঘটিকায় আমাদের গ্রামে এক বিরাট যাত্রা গানের আয়োজন করা হয়েছে। স্থান মানিকড়া হাই স্কুল। দাদা, কি যাত্রাপালা হইব? আজকের যাত্রাপালা কলিযুগের রাবণ। চল চল, সকালে যাবো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রাপালা আরম্ভ হয়ে যাবে। এখন আরম্ভ হতে চলেছে আজকের যাত্রাপালা কলিযুগের রাবণ। যাত্রা ঘন্টা আছে। বছর বনবাস, বছরটাকে একটু কমানো যায় না? কথা দিয়ে ফেলেছি শীতে, আর তো কমানো সম্ভব নয়। আপনি আমাদের সঙ্গে পরামর্শ না করে সবসময় কথা দিয়ে ফেলেন কেন প্রভু?
এটা তো ত্রেতা যুগ নয়, এটা কলিযুগ। আমাদের আয়ু তো এমনিতেই কম। 14 বছর বনবাস করলে সংসার করব কবে? তুমি তো ঠিকই বলেছো শীতে, তবে তো এখন একটা কুটির তৈরি করতে হবে এই জঙ্গলে। লক্ষণ, একটা কুটির তৈরি করতে ভাই। যথাজ্ঞা দাদা। কে তোমরা সন্ন্যাসী? আমার দাদার অনুমতি না নিয়ে তোমরা এই বনে বসবাস করছো? কে তুমি? আমি শূর্পণখা, রাবণের বোন। এক্ষুনি চলো আমার সঙ্গে। এত বড় সাহস! আমার এই বান তো আমাকে মারলাম। এই মন্ত্রী, আমার মনোরঞ্জনের জন্য কিছু ব্যবস্থা কর। আজ্ঞা মহারাজ। এই কে আছো? যাও গিয়ে ডেকে এনে ওই অপ্সরাকে স্বর্গ থেকে টানতে টানতে নিয়ে আসো। কি? যথাজ্ঞা মন্ত্রী মহারাজ, আমি এখনই যাচ্ছি। নিয়ে আসছি। কি? এই আপনারা চলো, চলো বলছি। আরে বাবরে, রাবণ তো একবার রেগে যাচ্ছে। রাবণ এ বন্ধ করে নিত। কি হয়েছে বল? পরে অবস্থা কে করেছে? আমার তীর মেরে আমার নাক কেটে দিয়েছে দাদা। তারা দুই সন্ন্যাসী, আমার স্ত্রী সীতাও রয়েছে। তুই কি তখন স্কুল ড্রেস পরেছিলিস? দাদা দেখুন দেখুন আপনারাই দেখুন, আমার বোন স্কুল ড্রেস পরা সত্ত্বেও আমার বোনের নাক কেটে দেওয়া হয়েছে। এটা অন্যায়। আমার বোনের সাথে বিচার করুন আপনারা। আমার বোনের সাথে অন্যায় হয়েছে। অভিনয় তো তুমি করছো, তো আমরা বিচার করবো কেন? তুমি বিচার করো। ছাড়বো না, ছাড়বো না। সেই মূর্খ কাপুরুষ রামকে আমি ছাড়বো না। আমি তার স্ত্রী সীতাকে পুনরায় হরণ করবো। হি হা 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 হা, হি হা 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 হা। ওরা আমায় মেরেছে আর তুমি হাসছো। আরে তুই বুঝবি না, তুই চল চল আমার সাথে চল। দুজনকে দায়িত্ব রাখতে কিছু মাইক্রোফোন মেশিন করার জন্য, দুজনকে প্লট সাজানোর জন্য, তখন কি সহায়তা হবে? আর তো মনে হচ্ছে নাটক কি ওটা বড় জিনিস, প্রভু, ওই দেখুন একটি সুন্দর হরিণ। আমাকে একটু এনে দিন না প্রভু। লক্ষণ, আমি যাচ্ছি। যতক্ষণ না আমি ফিরবো তুই সীতাকে দেখে রাখিস। ঠিক আছে দাদা। মারিচ রাক্ষস, বেরিয়ে পড়। তোমার দাদার এত দেরি হচ্ছে কেন লক্ষণ? সেই যে গেল, এখনো তো আসছে না। আমার মনটা ভালো লাগছে না। কোনো বিপদে পড়েননি তো? তুমি একটু যাবে লক্ষণ? যথাজ্ঞা, আমি যাচ্ছি।
যাচ্ছি, কিন্তু তবে আমি একটি গন্ডি দিয়ে যাচ্ছি। যতক্ষণ না আমি ফেরবো ততক্ষণ ওখান থেকে বেরোবে না। ঠিক আছে লক্ষণ, তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে। আরে বাবলি ওই রাবণ দেখে নিচ্ছে সব গন্ডিতে আমার রাবণ দেখছে ওখান থেকে। ভিক্ষাং দেহি মাতা, ভিক্ষাং দেহি। কে কে আপনি বাবা? মা, আমি একদম সন্ন্যাসী, ভিক্ষে নিতে তোমার ধারে এসেছি। তুমি কি মনে ভিক্ষে নেবে না? অবশ্যই দেব বাবা, একটু দাঁড়ান। এই নিন ভিক্ষা। মা, আমি তো ভিতরে যেতে পারবো না, তুমি বের হয়ে আমাকে এই ভিক্ষেটা দিয়ে যাও। আমি তো এই গঞ্জির বাইরে যেতে পারবো না সাধু বাবা। মা, আমি একজন সন্ন্যাসী, আর সন্ন্যাসীরা কখনোই এই গন্ডির মধ্যে যায় না। তাহলে বরং তুমি এই গন্ডির পার করে আমাকে ভিক্ষেটা দিয়ে যাও, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তবে তাই হোক। এই নিন ভিক্ষা। আরে বাবলি ওরে আবুলা নারী, তুই মনে চিনতে পারলি না? আমি তোকে আগের বারও হরণ করেছি, আর এবারও হরণ করবো। আমি কলিযুগের রাবণ, নারী। চল চল বাঁচাতে, চল চল বাঁচা। কি এত বড় সাহস! রামের ভাই লক্ষণ আমার বোনের নাক কেটেছে। আমি সেই মূর্খ রামের স্ত্রী সীতাকে হরণ করেছি। সীতাকে যদি উদ্ধার করতে হয়, সেই মূর্খ কাপুরুষ রামকে আমার সম্মুখে আসতেই হবে। এত দেরি হচ্ছে কেন রে কাপুরুষ রাম? আমি যুদ্ধ ঘোষণা করছি, তোকে আমার সম্মুখে সামনে আসতেই হবে। কোথায় কোথায় তুই রাবণ? আমার সঙ্গে না পেরে তুই কিনা এক নিষ্পাপ নারীকে হরণ করেছিস। সীতাকে আমার হাতে তুলে দে বলেছি, না হলে আমার এই বাণে তুই মার। ওরে মূর্খ কাপুরুষ রাম, তুই কি ভেবেছিস তোর এই বানে আমি মরে যাবো? কখনোই না। এটা ত্রেতা যুগ না, এটা কলিযুগ, আর আমি কলিযুগের রাবণ। নে, তুই আমার গুলিতে মার। রাবণ, এইবার আমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করছি, তোকে এইবারে মরতেই হবে। ওরে মূর্খ কাপুরুষ রাম, তুই যে অস্ত্রই প্রয়োগ কর না কেন, আমি তবুও মরবো না। আমি আমার, আমি আমার। এই রাবণ, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করছি, বল এবার। চলে যা আমার সম্মুখ থেকে। এমনি তোর উপর আমার অনেক রাগ আছে। তোর এই লেজ আমার লঙ্কা পুড়িয়ে দিয়েছে, আর আমি তোর এই লেজ পুড়িয়ে দেবো। চলে যা আমার সম্মুখ থেকে। এই রাবণ, তুই মরে যা। এটা যাত্রা পালা হচ্ছে, পাবলিক কি মনে করবে? ওরা টাকা দিয়ে যাত্রা পালা দেখছে, ওরা আমাদের ছাড়বে না কিন্তু। পাবলিক জানে এই রাবণের উপর দিনের পর দিন অত্যাচার হয়ে চলেছে। এই রাবণ প্রত্যেকবার মরে মাত্র 200 টাকা পায়, আর সেই মূর্খ কাপুরুষ রাম আমাকে মেরে 400 টাকা পায়। এটা অন্যায়, এটা অন্যায়। আমাকে যদি মারতে হয় তাহলে আমাকে রামের সমান টাকা দিতে হবে। রাজা রাম মরবই না। ভারী জ্বালায় পড়লাম দেখি। আচ্ছা ঠিক আছে, যাত্রা পালা শেষ হোক, তোকে তোর টাকা দিয়ে দেবো। না 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 না, আমি কোনো ধার বাকির কারবার করবো না। তোমাকে যদি মারতে হয় তাহলে নগদ ক্যাশ দিতে হবে, না ছাড়া আমি মরবই না। এই রাবণ মরতে পারে না রে। রাবণ, তোকে মরতেই হবে। এই রাবণ, মর মর। আরে আপনারা বসুন বসুন, রাবণ মরছে মরছে। এই হনুমান, টাকাটা দেবে? টাকাটা নে দে।
এই 200 টাকা ওরে মূর্খ রাবণ, তুই তো মূর্খ হয়ে থেকে গেলি রে। এবার তো টাকা পেয়ে গেলি, তাহলে এবার অর্থমান প্রয়োগ করছি, মর তাহলে এবারে। কি? হ্যাঁ